কেন এরকম রাত্রেবেলা হঠাৎ কোথায় যাচ্ছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, তো যাচ্ছি কোথায় কি সমস্ত ডিটেলস বলবো আস্তে আস্তে। তো যাওয়া যাক, বেরোই আমরা আগে। তো দেখো বেরিয়ে পড়েছি আর হাইওয়েতে উঠেও গেছি, তো যেতে হবে এখন অনেকটাই রাস্তা। আর আমার না এই রাত্রেবেলা বাইকে লং ড্রাইভের মতো যেতে খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছি কলকাতা, আর একটু খিদেও পেয়েছে, তো দাঁড়িয়ে প্রথমে কোথাও কিছু একটু খেয়ে নেবো। তো সেরকম ভালো কিছু খাবার পেলাম না, তবে মুড়ি পেয়েছি, মুড়িটাই খাবো, আর মুড়ির থেকে ভালো খাবার তো কিছু হয় না। তো এদিকে দেখো বেরিয়ে গেছি আর অলমোস্ট এসেও গেছি। আর আমি না ভীষণ এক্সাইটেড, কেন তোমাদেরকে বলছি। ফাইনালি আমরা ফার্স্ট টাইম বাইকে কলকাতা চলে এসেছি। আর এদিকে দেখো এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এই যে আমরা এখন এয়ারপোর্টের কাছেই আছি। লাইফের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোর মধ্যে এটা একটা আমাদের। দেখো আমরা এখানে এয়ারপোর্টটা ক্রস করছি জাস্ট। আর রাত্রের কলকাতা তো সুন্দর লাগে খুব, তো এটা বরাবর শুনেছি। আর আজকে প্রথমবার মানে এত রাতে বাইকে যাচ্ছি, এটাই। গাড়িতে তো বহুবার কোথাও যাওয়ার সময় কলকাতা ক্রস করেইছি অনেক রাতে, কিন্তু এবারে প্রথম বাইকে। তো চলো আমরা এখানে অ্যাকচুয়ালি একটা হোটেল বুক করেছি আজকে রাতটা থাকার জন্য। তো যাই গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি কোথায় কি। নিউ টাউনের কাছেই আমরা অ্যাকচুয়ালি হোটেলটা বুক করেছি। আর আজকে রাত্রে তো যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে আমাদের ঢুকতে, তো সেরকমভাবে কোনো কাজ তো হবে না। তো কাল সকাল থেকে কি পারপাস সেটা জানতে পারবে। তো আপাতত এটা হচ্ছে আমাদের হোটেল। কেন হোটেল নিয়েছি, কোথায় এসেছি, সমস্ত ডিটেলসটা আমি বলবো, বাট ওয়েট করতে হবে। এই যে একদম নিউ টাউন। তো দেখো এখানে আসার পর ও চেকিং প্রসিডিওরগুলো করছে এখানে। আর আমিও এদিকে সবাইকে ফোন করে দিয়েছি যে পৌঁছে গেছি। আর অনেকটাই রাত হয়েছে জানো তো, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ এতটা বাইক জার্নি করে এসেছি, মানে কৃষ্ণনগর থেকে ডিরেক্ট কলকাতা এসেছি বাইকে। আর অনেকটা রাতও হয়েছে, তো চলো রুমে যাই। লিফটে করে চলেও এসেছি আমাদের করিডোরে, যেখানেই আমাদের রুম। আর যতদূর সম্ভব রুম নাম্বার ছিল 40, ঠিক মনে পড়ছে না, কারণ এই ব্লগটা যতদিনে মানে আমি এডিট করে দিচ্ছি বেশ অনেকটাই লেট হয়ে গেছে দিতে। 402 রুম নাম্বার ছিল। তো চলো রুমে গিয়ে তো খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া বলতে আজকে অনলাইনেই খাবার অর্ডার দিয়েছি। তো চলো ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে রুম ট্যুরটাও দিয়ে দেবো। আর জাস্ট একটা রাতই থাকবো এখানে, কালকে সকালেই বেরিয়ে যাব আমাদের যে কাজ আছে সেখানে। তো দেখো রুমে ঢুকে গেছি, এখানে একটা এরকম বড় বেড রয়েছে, এক সাইডে এসি রয়েছে। আর জানলাটা খুললেই না ভীষণ সুন্দর বাইরের একটা রাস্তার ভিউ পাওয়া যাচ্ছে। তবে রুমটা না খুব একটা বড় নয়, ভীষণ ছোট ছিল। তো যাই হোক ভালোই লাগছিল। তো এখানে দেখো একটা এরকম বড় মিরর আছে, আর মিররটার পিছনে না এরকম একটা ক্লোজেট টাইপেরও দেওয়া ছিল জামা কাপড় রাখার জন্য। তো যাই হোক, আর সব থেকে যেটা ভালো লাগছিল, পর্দাটা সরালেই বাইরে এত সুন্দর এই দেখো ভিউটা দেখা যাচ্ছিল না, সারা রাত্রি গাড়ি যাচ্ছিল। আর কলকাতাতে তো এই নাইট লাইফটা ভীষণই সুন্দর, ভালোই লাগছিল দেখতে। তো আমরা ভীষণ টায়ার্ডও ছিলাম, তো এসেই সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমাদের খাবারটাও দিতে চলে এসেছে। আমরা জোম্যাটোতে অর্ডার করে দিয়েছিলাম, জোম্যাটো না সুইগি ঠিক মনে নেই, বাট এরকম কোনো একটা ফুড ডেলিভারি অ্যাপেই বুক করে দিয়েছিলাম। তো খাবারটা দুজনে নিয়ে চলে এলাম। আর তারপর তোমাদেরকে বলি দেখো কেন। তো তোমাদের মনে হতেই পারে যে কেন হঠাৎ আমরা কলকাতা এলাম, কেন আমরা হোটেলে আছি এরকম আচমকা, মানে বলাই তো হয়নি কোথায় এসছি কলকাতা আছি আমরা রাজারহাটের একটা হোটেলে, নাম যতদূর সম্ভব রাজ প্যালেস বা এরকম কিছু। তো এখানে এসেছি কেন, আমাদের লাইফে একটা বিশাল বড় চেঞ্জ আসছে। কি চেঞ্জ, কেন চেঞ্জ, সবটা ডিটেলসে অবভিয়াসলি এই ব্লগে বলবো না, একটু তো সাসপেন্স রাখতেই হবে। তবে তোমরা মোটামুটি ব্লগটা লাস্ট অবধি দেখলে কিছুটা তো আন্দাজ করেই ফেলবে যে কেন আমরা কলকাতায় এসেছি এরকম রাতারাতি, তাও আবার হঠাৎ করে একদিনের নোটিসে, তোমাদেরকে কিছু ইনফর্মও করিনি। তো যে চেঞ্জটা হয়েছে এটার জন্য আমরা প্রচুর দিন ধরে ওয়েট করেছি, প্রচুর প্রে করেছি, চেয়েছি যাতে হয়। ইভেন তোমরা মাঝখানে দেখেওছো আমরা গণেশের মন্দিরে পুজো দিতে গেছিলাম। তো এই সমস্ত নিয়ে প্রচুর ঘেটেও ছিলাম, ওই জন্য ব্লগ দিতেও কিছুদিন খুব একটু গন্ডগোল হচ্ছে। হয়তো এই ব্লগটা তোমরা পাবে যখন একটু লেটেই পাবে।
তো একটা ভালো ঘটনা ঘটছে আমাদের জীবনে। তবে কি সব কিছুর সঙ্গেই তো মানাতে আমাদের একটু টাইম লাগে, তো সেজন্য এটাও একটুখানি টাইম লাগছে, বাট আশা করব তোমরা কোঅপারেট করবে আমাদের সাথে। আর অবশ্যই আমাদের সাকসেসে তোমরাও খুশি হবে, আমাদের যারা গুরুজন আছো তারা ব্লেস করবে। তো চলো, বাকি তো আর কিছু বলবো না, কালকে লাস্ট অব দি ব্লগটা তোমরা দেখতে থাকো। কিছুটা মানে মোটামুটি 80% ক্লিয়ার হয়েই যাবে কি হচ্ছে না হচ্ছে আমাদের সাথে, আর বাকিটা আমরা পরে বলে দেবো নাকি। তো চলো আজকে ডিনারটা করে নিই। আমরা খাবার নিয়ে চলে এসেছি, জোম্যাটোই ভরসা। আর কোনো রিলেটিভের কাছে আমরা যাইনি আজকে, কারণ আমাদের যে কার্ডটা আছে সেখানে আমরা অন্য কাউকে বিব্রত করতে চাইনি। তো এখানে যারা আমার অনেক রিলেটিভস আছে কলকাতার মধ্যে, ওর অনেক রিলেটিভস আছে, তো তারা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না যে কেন গেলাম না বা কেন তাদের কাছে গেলাম না, এটাই একটা কারণ। ওকে, তো এই যে রাত্রে ডিনারের মেনুতে আছে ডাল মাখানি, রাইস, সালাড, চিকেন কিমা, গুলাব জামুন আর পরাঠা। তো চলো খেয়ে নিই। তো আমরা ডিনারটা এখানে করে নিচ্ছি। সবাইকে দেখো, সকাল সকাল আমাদের রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে কমপ্লিমেন্টারি। আমরা পুরি সবজি নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এবার রেডি হয়ে বেরোবো। আজকে দেখো রুমের ভিউটা জাস্ট কিরকম বিজি, যেন সবাই দৌড়াচ্ছে ছুটছে কলকাতা, সেটার জন্য রেডি হয়ে গেছি। চলো বেরোনো যাক, আমরাও বেরোই, তোমাদেরকেও আপডেট দিতে থাকবো। আপাতত এখান থেকে চেক আউট করে বেরোই। তো ফাইনালি আমরা চেক আউট করে গেছি, আর কলকাতার গরম মানে মারাত্মক গরম। তো চলো এবার কাজগুলো শুরু করা যাক। তো দেখো আমরা অ্যাকচুয়ালি রুম দেখছি। তো ফার্স্টেই যে রুমটা এসেছি না, দেখেই আমার এত ভালো লেগে গেছিলো। তো দেখো এই রুমটা এরকম ঢুকেই না, এখানে ভিতরে এরকম একটা ডাইনিং স্পেস ছিল। এটা একটা ফার্স্ট বেডরুমটা থেকে একদম জানলা দিয়ে একটা দারুণ ভিউ ছিল। তার সামনেই আবার ব্যালকনি ছিল, আর দেখো ব্যালকনি থেকে একদম মানে রাস্তাটা দেখা যাচ্ছিল। আর পাশেও আর একটা বেডরুম ছিল, এরকম একটা বাথরুম ছিল অ্যাটাচ। তো লাইট টাইটগুলো ছিল, ফ্যান ট্যান লাগাতে হতো। তো এরকম ওয়াশরুম ছিল, আর একটাও কি হবে কি প্রবলেম হয়েছিল একটা, অ্যাকচুয়ালি এটা একজনে অলরেডি বুক করে নিয়েছিল, তো এটা আমরা আর পাইনি। তো নেক্সট লোকেশনে যাওয়ার আগে এখানে হচ্ছে ওর যে নতুন অফিসটা হচ্ছে সেটা দেখতে এসেছিলাম। আর বিশ্বাস করো অফিসটা এত সুন্দর দেখতে হচ্ছিল না। তো তোমরা যারা মানে এই চত্বরে কলকাতা থেকে আমার ব্লগ দেখো তারা তো অবভিয়াসলি জানো, কিন্তু যারা বাইরে থেকে দেখো তাও দেখো, এটা মানে ভীষণ সুন্দর হচ্ছিল দেখতে। একটা অ্যাকচুয়ালি ফিনটেক হাবই যতদূর সম্ভব, মানে যেখানে সমস্ত ব্যাংকের অফিসিয়াল সেক্টর, ফিন্যান্সের সমস্ত অফিসিয়াল সেক্টরগুলো আছে, তো সেখানেই ওর অফিসটাও হচ্ছে। অফিসটার নাম আমি বলছি না, বাট তোমরা জানোই এটা কোনটা। তো দেখো এত দারুণ লাগছে, তো আমাকে বললো চলো একবার দেখিয়ে নিয়ে আসি। আর দেখছিলাম এখনও কনস্ট্রাকশন কমপ্লিট হতে অনেকটাই বাকি আছে, তবে যতটা হয়েছে মানে মোর দ্যান 60% বা 70% হয়ে গেছে। তো দারুণ লাগছিল, এবং এই মানে চত্বরটাও খুব সুন্দর লাগছিল, এত বড় বড় অফিস বিল্ডিংগুলো। তো যখন পুরোটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে যাব, যদি এই ঢোকার পারমিশন থাকে অবভিয়াসলি। তো দেখো আর বাকিটা তো এখানে কি সুন্দর। তো এখান থেকে আমরা নেক্সট লোকেশনের দিকে যাব। আর এই শেপটা, স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটাই দারুণ লাগছে দেখতে। আমি জাস্ট ওয়েট করে আছি যেটা ফাইনালি দেখতে কেমন হবে যখন হয়ে যাবে। তো এছাড়াও এখানে আরও অনেক ব্যাঙ্কই আছে, HDFC, ইউকো, সব ব্যাঙ্কগুলো এই চত্বরে আছে। তো অনেকটা লোকেশন নিয়ে। তো এই দেখো আমরা এখানে বিশ্ববাংলা গেটটা ক্রস করছি। অ্যাকচুয়ালি আমরা নিউ টাউন এরিয়াতে ঢুকবো, ওখানে আমাদের নেক্সট ফ্ল্যাট যেগুলো আছে সেগুলো দেখবো। তো সবগুলো তোমাদেরকে দেখাইনি, আমরা প্রচুর ফ্ল্যাট দেখেছি, 10-12টা তো হবেই মোটামুটি, কিন্তু সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি না। যেগুলো আমাদের মানে ওরই মধ্যে ভালো লেগেছিলো সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো নেক্সট এই লোকেশানে এসে এই ফ্ল্যাটটা দেখছিলাম। এই ফ্ল্যাটটাও মানে বেশ ভালো ছিল, তবে আমি চাইছিলাম কি বলতো, একটু আলো হবে, একটু হাওয়া হবে, সেই টাইপের ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটাতে না সেরকম ঠিক ছিল না, এটাও একটু বেশ কনজাস্টেড টাইপের লাগছিলো। আর আমার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো পুরো কমপ্লিটলি ফুলফিল করছিল না, কারণ কি মানে রেন্ট বা নেওয়ার জন্য না এখানে অনেক রকম রুলস আছে। তো ওই অত রুলস মেনটেন করে না সবসময় সম্ভব হয় না।
আর সব থেকে প্রবলেম ছিল ওয়াশরুমের ভিতরে না একটা বড় থাম্ব ছিল, তো ওই জন্য এটা ঠিক অতটা ভালো লাগছিল না। আর মানে নতুন দেখতে গিয়ে তো ভিডিওগুলো করছি, তারপরে এতটাই টায়ার্ড লাগছিল আমরা সিটি সেন্টার 2-এ চলে এসেছিলাম একটুখানি বসে রেস্ট নেব বলে। তো আমি তো ফার্স্ট টাইম সিটি সেন্টার 2-এ এলাম, আর এখানে দেখছিলাম কত ব্র্যান্ডেড স্টোরগুলো সমস্ত একসাথে, বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি এতটাই টায়ার্ড ছিলাম যে দেখে মানে ঠিকঠাকভাবে একটু ঘুরবো সেটাও এনার্জি ছিল না। তো আমরা একটা ক্যাফেতে ঢুকে যাই, তো সেখানে গিয়ে আমরা কিছু ড্রিঙ্কস নিয়ে আগে খানিকক্ষণ এসিতে বসে যাতে একটুখানি ঠিকঠাক হয়ে যেতে। তো আমরা এখানে সিসিটিতে বসেছিলাম, আর এখানে ওই যে ও কফির অর্ডার দিচ্ছিল, ওর জন্য কফি অর্ডার করেছিল, আর আমার জন্য একটা আইস লেমন টি অর্ডার করেছিল, কারণ এতটাই টায়ার্ড লাগছিল না, মনে হচ্ছিলো যে কিছু ড্রিঙ্কস খেলে যদি একটু ঠিকঠাক হয়। তো এই যে খাচ্ছিলাম আর এখানে গল্প করছিলাম বসে বসে। তো তারপরে আমাদের এখনও প্রচুর ঘর দেখা বাকি, তো সেখানে যাওয়ার আগে বললাম যে চলো আগে একটুখানি বসে পিৎজা টিজা খেয়ে নিই। তো এখানে কফি খাওয়ার পর আমরা গেছিলাম পিৎজা হাটের যে আউটলেটটা আছে ওখানে গিয়ে পিৎজা অর্ডার করেছিলাম। তো চলো, আজকে লাঞ্চ পিৎজা আছে 2 রকমের, এটা বারবিকিউ আর এটা মনে হয় মাখানি, দেশি মাখানি, তার সাথে ওয়াটার, আর ফ্রেঞ্চ ফ্রাইজও আছে, ওটা আসছে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো চলো এটা খুবই, এই দেখো প্লেটটা বাড়াও এদিকে একবার, প্লেটটা তোলো এদিকে দাও, আমাকে দাও। ওকে, থ্যাংক ইউ। ঘর দেখে কি অবস্থা, কি গরম কি গরম। আমরা এখন পিৎজা টিজা খেয়ে ল্যাট খাচ্ছি, তারপর আবার আমাদের সেকেন্ড হাফে শুরু হবে 5টা থেকে, এখন বাজছে 4:25। ওকে বাই। তো দেখো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আবার একটা ফ্ল্যাট দেখতে। অ্যাকচুয়ালি আমরা যে ফ্ল্যাটটা এখন নিয়েছি এটা তার পাশেই সেম টাইপেরই আর একটা ফ্ল্যাট, তবে এই ফ্ল্যাটটার ব্যালকনিটা না এতটা ভালো ভিউ ছিল না যতটা আমাদের এখন প্রেজেন্ট ফ্ল্যাটটার ব্যালকনিটার ভিউ। তো এটা বললাম মানে তোমরা বুঝেই গেছো যে আমরা এখানেই কোথাও এখন আছি। তো বাকিটা তো থাক, একটুখানি সাসপেন্স থাক, তবে হ্যাঁ তোমরা ব্লগগুলো যখন পাচ্ছ তখন অলরেডি আমরা শিফট করেই গেছি। তো যাই হোক দেখো এই টাইপেরই, কিন্তু এটা নয়, এটার টাইলসের ডিজাইনটা, আমাদের টাইলসের ডিজাইনটা অনেক আলাদা। তো দেখো এই যে ব্যালকনিটা থেকে না নিচের রাস্তাটা দেখা যায়, আমাদের যে এখন প্রেজেন্ট ফ্ল্যাটটার ব্যালকনির ভিউটা দারুণ। আর এইটা হচ্ছে দেখো আর একটা ফ্ল্যাট যেটা ভবিষ্যতে আমাদের হতে চলেছে, মানে এখন অ্যাট প্রেজেন্ট আমরা এখানেই আছি। তো লাস্ট যেটাই ঢুকছি দেখলে ওটাই আমরা ফাইনাল করেছি, কিন্তু ওর কমপ্লিট ভিউটা এখন দিলাম না, ওটুকু এখন থাকুক, যখন আমরা পুরোপুরি গুছিয়ে টুছিয়ে শিফট করে যাব তখন তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো বিশ্ববাংলা গেটটা কি দারুণ দেখতে লাগছে না রাত্রেবেলা। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি, তো আমরা কিছুক্ষণ প্রথমে ডিসাইড করছিলাম যে কোথায় যাব, এখানে যাব না বরশুলে যাব না কৃষ্ণনগরে যাব। তো ফাইনালি আমরা অনেক ভেবে চিন্তে ডিসাইড করেছি। আমাদের হঠাৎ করে বাড়ির সবাইকে মিস করছিলাম, সেজন্য আমাদের বরশুল যাওয়া। আজকে আমরা যাচ্ছি আমাদের মায়েদের সাথে দেখা করতে, সারাদিন চেঞ্জ অফ প্ল্যান আমাদের একদম। তো চলো, অ্যাকচুয়ালি কলকাতা থেকে কৃষ্ণনগরের দূরত্বটাও যতটা, বরশুলের দূরত্বও ততটাই। তো আমরা বরশুল যাওয়াটাই প্লাস সামনে অমাবস্যা আছে, মা কালীদের মানে দুজনের মা কালীকে একটু প্রণাম করা হবে। ওই যে বললাম নতুন চেঞ্জে বাড়ির বড়দের মা কালীর আশীর্বাদটাও প্রয়োজন। তো আমরা দেখো এখন বিবেকানন্দ সেতুতে দাঁড়িয়ে আছি, আর ওদিকে দূরেতে না মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটাও দেখা যাচ্ছে। তো তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে আমরা এতটা বেশি টায়ার্ড হয়ে গেছি না কি যে বলবো। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে একদম পরিষ্কার প্রমিনেন্ট। এদিকে গঙ্গা, যদিও এখন অন্ধকার। এই দেখো আমাদের মোবাইলের চার্জটাও শেষ হয়ে এসেছিলো, তো সেই জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর দেখাবে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, গুড বাই।